সবচেয়ে দামি জায়গা রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে অন্তরস্থ থেকে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় অতিক্রম করছে। আমরা এই সময়ের সন্ধিক্ষণে গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে এখনো জীবিত আছি, আল্লাহ আমাদের জীবিত আছে। সম্মানিত হাজরিন, মানুষকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির ভিতরে, গোটা মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্বতা দান করেছেন বেশি খাওয়ার জন্য না, কারণ মানুষের চেয়ে বেশি খাওয়ার প্রাণী কিন্তু দুনিয়াতে আছে। মানুষ এক মাসে যা খায় এমনও প্রাণী আছে এক দিনে তা খায়, আছে না? বেশি ভোগানোর জন্য আল্লাহ মানুষের মর্যাদা বাড়াবে। এমনও প্রাণী আছে 6 মাস ঘুমায়, 6 মাস জাগ্রত থাকে। মানুষকে একাধারে 6 মাস ঘুমায়। মানুষ খুব শক্তিশালী, এই জন্য মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বিষয়টা এমন নয়, মানুষের যে শক্তিশালী বহু প্রাণী পৃথিবীতে আছে, যে একটা প্রাণী চাইলে শত শত মানুষকে দৌড়াতে পারে, এমন শক্তিশালী প্রাণী দুনিয়াতে আছে, আছে কিনা? মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বতা দিয়েছেন কয়েকটা কারণে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে আল্লাহ মানুষকে একটা আকল দিয়েছেন, আকল বুদ্ধি দিয়েছেন। কি দিয়েছেন? আকল জ্ঞান বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এবং এই জ্ঞানটা দিয়ে আল্লাহ মানব জাতির সামনে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা নাহক, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, এইটাকে বোঝাবার জন্য সময়ে সময়ে ক্ষণে ক্ষণে বুদ্ধি দেশে দেশে আল্লাহ 100 লাখের উপরে নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন এবং অনেক কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে ন্যায় অন্যায়টাকে বোঝাবার জন্য, ইনসাফটাকে বোঝানোর জন্য। একটা মানুষ এই আকলের দ্বারা, এই জ্ঞানের দ্বারা যখন সে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এবং আসমানি কিতাবের দ্বারা, নবী রাসূলের শিক্ষার দ্বারা যখন মানুষ অর্জন করে, তার অর্জন করবার মতো এই গুণাবলী তার মধ্যে পাওয়া যায়। এই কারণে আল্লাহ তাআলা তাকে এই জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে একটা মর্যাদা দিয়েছেন। মানুষের সামনে আল্লাহ নবী পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, পরিষ্কার করেছেন যে কোনটা হকের পথ, কোনটা বাতিলের পথ। পরিষ্কার করেন নাই? হারামটাকে আল্লাহ সুস্পষ্ট করেছেন, হারামটাকেও মানব জাতির সামনে আল্লাহ সুস্পষ্ট করেছেন। রাস্তা করেছেন দুইটা, মানুষের সামনে একটা রাস্তা দিয়েছেন জান্নাতের, আর একটা রাস্তা দিয়েছেন জাহান্নামের। এবং কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায়, কোন কাজ করলে জাহান্নামে যাওয়ার আগে, এর সুবিস্তারিত বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন এবং সমস্ত আসমানি কিতাবের মধ্যে দিয়ে নবী রাসূলদেরকে পাঠিয়ে এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সতর্ক করেছেন। আমি কি আমরা কি কথা বুঝতে পারছি? তার মানে বেশি খাওয়ার জন্য, বেশি শোয়ার জন্য, বেশি ঘুমানোর জন্য, বেশি দিন বাঁচার জন্য মানুষকে আল্লাহ দাবি বানানো। মানুষ আর বাঁচে কয় বছর? আমরা আর বাঁচি কয় বছর? এই জামানার গড় আয়ু 60 বছর সম্ভবত, নাকি 60 নাকি 64 বছর গড় আয়ু বাংলাদেশে। তো পৃথিবীতে এমনও প্রাণী আছে যে 1000 বছর বাঁচে, 100 বছর বাঁচে, 500 বছর বাঁচে, এমন প্রাণীও আছে। আমরা বেশি দিন বাঁচতেও পারি না,
এই অল্প কয়েকদিন পৃথিবীতে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় বড় প্রাণীদের মধ্যে আমাদেরকে কেন এত দাবি বানাইছে? দাবি বানানোর কারণ কি বেশি খাওয়া, বেশি ঘুম, বেশি বাঁচা, অনেক সম্পদের মালিক হওয়া? এগুলো না। বড় দাবি হওয়ার কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন। আকল দিয়ে আল্লাহ আমাদের সামনে দুইটা রাস্তা উন্মুক্ত করেছেন, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা আমাদের সামনে পরিষ্কার করেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন ন্যায়ের পথে থাকার জন্য। কিসের পথে? ন্যায়ের পথ অবলম্বন করবার জন্য। এই কথাটাই আল্লাহ কোরআন মাজিদে বলছেন। আমরা তো ন্যায়ের পথে থাকি না, বিধায় আমাদের মুসিবত অনেক 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 বেশি, অনেক বেশি। ন্যায় বিচারটা আমরা পারি না। গ্রাম অঞ্চলে এমনও দেখা যায় যে মাত্র 10,000 টাকার জন্য, 5,000 টাকার জন্য গ্রাম্য একজন মাতবর জেনে শুনে অন্যায় বিচার করছে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের অর্থ হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, কুনু তোমরা থাকো, কাওয়ামিনা প্রতিষ্ঠিত, বিল কিসত ইনসাফের উপর, ন্যায়ের উপর। কিসের উপর? ন্যায়ের উপর, ইনসাফের উপরে, সত্যের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো। এই আদেশটা করেছেন কে? যদি বলেন কে? দুই নম্বরে বললেন শুহাদা লিল্লাহ। শুহাদা মানে সাক্ষী দেওয়া। শুহাদা মানে কি? সাক্ষী দেওয়া। কার জন্য? লিল্লাহ। সাক্ষী দিব কার জন্য আমরা? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য সাক্ষী দিতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম, ওই সাক্ষী তোমাদের নিজেদের বিরুদ্ধে গেলে তথাপিও তোমরা সত্য সাক্ষ্য দাও। এটা আমার নির্দেশ। দুই নম্বরে আবিল ওয়ালিদাইন, এই সত্য সাক্ষী যদি তোমাদের বাবা মার বিরুদ্ধে যায় তবুও তোমরা সত্য সাক্ষী দাও। কে বলছে? ওয়াল আকরাবিন, এই সত্য সাক্ষ্য যদি তোমাদের দল বল, আত্মীয় স্বজন, নিকটবর্তী কারো বিরুদ্ধে যায়, তারপরেও সত্য সাক্ষ্য দাও। এই আদেশ করছেন কি? ইয়াকুল গানিয়ান আও ফাকিরান আল্লাহু আওলা বিহিমা, যাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ এরা যদি গরিব হয় অথবা ধনী হয়, চিন্তা করো না তাদের ব্যাপারে বেশি হক কার কি? একটা গরিব মানুষও অন্যায় করলে যা দেখছো তাই বলো, চিন্তা করো না যে গরিব মানুষ এই সাক্ষ্যটা দিলে ওর ফাঁসি হবে, এই সাক্ষ্যটা দিলে ওর বাড়ি ছাড়তে হবে। যা ছাড়ক ছাড়ক, কিন্তু তোমার দরকার সত্য সাক্ষী দাও। এই গরিব মানুষটাকে সৃষ্টি করেছেন কে? গরিবটাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন, এদের হিতাকাঙ্ক্ষী আমার চেয়ে বেশি তোমরা না, তোমাদের দরকার সাক্ষী দেওয়া, দরকার সাক্ষ্যটা দেওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাত্তাবিউল হাওয়া, সত্য সাক্ষ্য দিতে গিয়ে বা ন্যায় বিচার করতে গিয়ে বা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবা গিয়া অথবা সত্য সাক্ষ্য দিতে গিয়ে তোমরা তোমাদের প্রবৃত্তির অনুসরণ করবা না, মন যা চায় তাই বলবা। হ্যাঁ, মন যা চায় তা বলবা। এই বিচারটা করতে গিয়ে কখনো তোমরা প্রবৃত্তির অনুসরণ করবে না, নিজের মন যা চায় এর বিচার করবে না। আল্লাহর নির্দেশ। এরপরে বললেন, মনে মনে রেখে কিছু কথা গোপন রেখে বিচার করে দিবে না, লামসাম কোনো বিচার করবো না। এরপরে বলেন, বিদ্বেষমূলক বিচার করবে না। কোরআন মাজিদে আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া।
দুনিয়ার মানুষ শোনো, কোন জাতির বিরুদ্ধে, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে যদি তোমাদের বিদ্বেষ থাকে আর এদের সাথে যদি কোন বিচার আচারের প্রয়োজন হয়, তখন সাম্প্রদায়িক বিদ্বেষের কারণে তাদের উপরে তোমরা অন্যায় বিচার করবো না। আল্লাহ তাআদিলু, তাদের উপর অন্যায় বিচার করবো না। ইলু, এই বিচার করো, ইনসাফ করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার ক্ষেত্রে খুব নিকটবর্তী একটা আমল। যার মধ্যে ন্যায় আর ইনসাফটা পাওয়া যায় না, সে কোনদিন মুত্তাকি হয়। ন্যায় ইনসাফ যার মধ্যে পাওয়া যায় না, সে মুত্তাকি হয়। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, তখন তিনি খলিফাতুল মুসলিমিন, হযরত আলী আসাদুল্লাহিল গালিব, যার উপাধি, তিনি আল্লাহর সিংহ ছিলেন, রসুলি নামে ডাকতেন। হযরত আলীর একটা দামি বর্ম ছিল, লোহার বর্ম। লোহার বর্ম, কিসের বর্ম? দামি একটা লোহার বর্ম ছিল। যা তৎকালীন সময়ে, বর্তমান সময়ে যেমন একটা মানুষের কাছে খুব AK-47 যদি থাকে, বড় অস্ত্র, এটা নিজের নিরাপত্তার জন্য, ওই জামানায় এই লোহার বর্ম প্রতিটা মানুষের নিরাপত্তার জন্য খুব জরুরি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোহার বর্মটা মারা গেছে। তখন তিনি প্রেসিডেন্ট অফ মদিনা, মদিনার প্রেসিডেন্ট, তখন মুসলিম জাহানের খলিফা। আপনারা কি বুঝতে পারছেন? একদিন দেখেন ইহুদি এই লোহার বর্মটা নিয়ে যাচ্ছে, ওনার সামনে দিয়ে যাচ্ছে। কার সামনে দিয়ে যায়? হযরত আলীর সামনে দিয়ে যাচ্ছে। আপনারা একটা জিনিস এটা আপনি চিনবেন না, হযরত আলী স্বীকার করছে যে লোহার বর্মটা আমার, যেটা চুরি হয়েছে এই লোহার বর্মটা যদি। হযরত আলী এই ইহুদিকে ডাকতে বললেন, ভাই একটু দাঁড়াও, তিনি কিন্তু মদিনার প্রেসিডেন্ট, খলিফা, কিন্তু আমিরুল মুমিনিন। হযরত আলী ডাকতে বললেন, ভাই একটু দাঁড়াও। দাঁড়াইছি। এই লোহার বর্মটা তো আমার মনে হচ্ছে, এটা তো আমার, কোথায় পাইলাম তুমি? ইহুদি তো চিনতে গেছে, হ্যাঁ? আপনি যা দেখেন তাই খালি নিজের মনে করেন। প্রেসিডেন্টকে, আপনার মদিনার খলিফা, মুসলিম জাহানের খলিফা, ওনাদের দমক দিল। বলে আপনি যা দেখেন তাই নিজের মনে করেন, এটা আমার। আচ্ছা, আমাদের ইসলামের একটা মেম্বারের দমক দেওয়া শুরু হয়েছে, হ্যাঁ? এটা মেম্বারের মেম্বারের সাথে যে কয়টা পার্টি নেতা থাকে, এটার দমক দেওয়া শুরু হয়েছে। ওই ইহুদি কোনটা দমক মারে? হযরত আলী। আপনি যা দেখেন তাই নিজের মনে করেন, এটা আপনার না, এটা আমার। আপনি একদম খলিফা হয়ে মিথ্যা দাবি করেন কেন? দেখেন কি অবস্থা। আচ্ছা, এই পরিস্থিতিটা যদি এখন আমাদের হয়, আমাদের কি করতে হবে? হযরত আলী রাগ করলেন না। বিচারের ব্যাপার, ইসলামের সঙ্গে আইনের ব্যাপার। একটা জিনিস শুধু দাবি করলে হয় না, তার সপক্ষে কি লাগে? প্রমাণ লাগে, সাক্ষী লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি রাগ করো আর যাই করো, মনে হচ্ছে এই বর্মটা আমারই, কারণ এটা দীর্ঘদিন যাবৎ আমি ব্যবহার করেছি, এটা আমারই। ইহুদি উল্টা রাগারাগি করে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে গেছেন মামলা করতে। হয়ে গেছে কি মামলা করছে? কাজী সুরাই মানে বিচারক ছিল, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, কে মামলা দিচ্ছে? হযরত আলী, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রধান, তিনি কে মামলা দিচ্ছেন? মামলা দিচ্ছে উনি ইহুদির বিরুদ্ধে। কোন মর্মে? যে আমার হারানো বর্মটা পাওয়া গিয়েছে কার কাছে? ওই ইহুদির কাছে, কিন্তু সে আমাকে বর্মটা ফেরত দিচ্ছে না। প্রধান কাজী, যিনি চিফ জাস্টিস ছিলেন, বিচারপতি সুরাই, তিনি পুলিশ পাঠিয়ে ওই সমন জারি করে ইহুদিকে আদালতে রাখলেন। কোথায় রাখলেন? হযরত
মামলা করলে কোথায়? আদালত। আপনাদের কি কথা বুঝেন না? মামলাটা করছেন কোথায়? আচ্ছা, আমাদের দেশে কোন চেয়ারম্যানের সামনে চেয়ারম্যান যদি বলে দেখা যাচ্ছে চেয়ারম্যান কি পরিমাণ জায়গা দখল করে, বাড়িঘর জায়গা যদি কত কিছু দখল করে, কারো কিছু বলার সুযোগ নেই। এ কি মামলা করতে যাবে? বলবে যে তোরা দেশেই রাখতাম না। আর অন্ততে আলী গেছে মামলা করছে প্রধান কাজী, প্রধান চিফ জাস্টিস ইউদিকে দেখাইছেন। আলী এক পাশে, আলীগঞ্জ এক পাশে। প্রধান কাজী বলেন, কাজী সুরাই বলেন, তোমার কাছে একটা লোহার বর্ম আছে নাকি? বলে হ্যাঁ। আমি হযরত আলী দাবি করছেন এই বর্মটা তার। তুমি কি বলো? কথা শুনতেছেন আপনারা? হযরত আলী কিন্তু একজন প্রার্থী এক পাশে বসে আছে, আর ওই চোর বিরোধী চোর লোহার বর্মটা যে চুরি করছে সেই এক পাশে, আর বিচারপতি তার আসনে বসা। এমন দৃশ্য কি এই জমানায় কল্পনা করা যায়? আরে কথা বলেন না কেন? কল্পনা করা যায়? আমাদের দেশের জাস্টিসরা, বিচারপতিরা এরা যদি দেখে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসছে আমার আদালতে, ওর কাপড় চোপড় হারাম থাকবো, ওর কাপড় চোপড় পবিত্র থাকার সুযোগ আছে, এমনিও পবিত্র করে বুঝবে, ঠিক না? কিন্তু বিচারপতি জাস্টিস সুরাই, কাজী সুরাই একদম নির্বিঘ্নে জিজ্ঞাসা করছে যে খলিফাতুল মুসলিমিন হযরত আলী দাবি করছেন এই বর্মটা তার, তোমার কাছে একটা লোহার বর্ম আছে, তোমার বক্তব্য কি? তুমি কি বলতে চাও বলো, আদালতে জানাও। সুবহানাল্লাহ বলবেন না? লেভিসন কাকে বলে? বিপদী বলে মাননীয় আদালত, আমিরুল মুমিনিন তাহা পিওর মিথ্যা কথা বলতেছে। কোন কথা বলতেছে? কারা মিথ্যা কথা বলতেছে? হযরত আলী রে, আমিরুল মুমিনিন, তিনি একদম ছোটবেলায় নাবালক অবস্থায় নবীজির কাছে হাত থেকে কালিমা পড়ে মুসলমান। গোটা মক্কার জমিনে হযরত আলীর মতো এত অল্প বয়সী কেউ আর মুসলমান, ছোট্ট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা, 7-8 বছর বয়স, এই সময় থেকে কালিমা নিয়ে আসছে, কিন্তু তাহলে বলে নাই। আচ্ছা, আদালতের প্রাঙ্গণে দাঁড়ায় যদি কোন রাষ্ট্রপতিকে বিপরীত পক্ষে কেউ অভিযুক্ত করে, বলেছে 100% মিথ্যা কথা বলতেছে, মাথা ঠিক থাকবে? আমাদের মাথা ঠিকঠাক থাকবে? মাথা তো আমাদের এই ঠিক থাকে, ঠিক না? হযরত আলী বিচলিত হলেন না, রাগও করলেন না, চুপ করে আছেন। খলিফা হযরত আলীকে জিজ্ঞাসা করছেন, চিফ জাস্টিস কাজী সুরাই জিজ্ঞাসা করছেন, হযরত আপনার দাবি তো মিথ্যা, বিপদী বলতেছে এই বর্মটা, আপনি যা বলতেছেন এটা মিথ্যা দাবি। আপনার যে বর্মটা, এটার পক্ষে আপনার কোন সাক্ষী আছে নাকি, কোন প্রমাণাদি আছে নাকি? কথা বুঝতে পারছেন? জাস্টিস, বিচারপতি কি চায় আমিরুল মুমিনিনের কাছে? সাক্ষী চায়, সাক্ষী, প্রমাণ চায়। হযরত আলী বললেন, মাননীয় আদালত, আমার কাছে সাক্ষী আছে। তাহলে আপনার সাক্ষী আমার আদালতে উপস্থাপন করেন। 1 নম্বর সাক্ষী আমার বড় ছেলে হযরত হাসান, কে? 2 নম্বর সাক্ষী আমার একটা গোলাম আছে, নাম হচ্ছে আম্বার। এই 2 জন আমার সাক্ষী। বিচারপতি কি বলে এবার শোনেন, ইন্টারেস্টিং বিষয়। এবার কাজী সুরাই বলে, আপনার এই সাক্ষী কাজে লাগবে না। মাননীয় আমিরুল মুমিনিন, আমি দুঃখিত, সরি, আপনাদের 2 সাক্ষীর সাক্ষ্য আমি আমার আদালতে নিতে পারলাম না। কারণ আদালত প্রাঙ্গণে কোন বাবার ক্ষেত্রে কোন সন্তানের একক সাক্ষী ইসলামী শরিয়ার আদালতে গ্রহণযোগ্য নয়। সন্তান তো তার বাবার কথা বলবেই, আর সন্তানের ব্যাপারে বাবাও যদি সাক্ষী দেয় তাহলে সন্তানের পক্ষই নিবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক না? 2 নম্বর হচ্ছে আপনার গোলাম, এটা আপনার হুকুমের বাইরে যাওয়ার কোন সুযোগ। সুতরাং আপনি কি 2 সাক্ষী
আমারই আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করছেন, আমি একজন বিচারক হিসেবে আপনার এই দুই সাক্ষীকে অগ্রহণযোগ্য বলে আমি বাতিল করে দিলাম এবং আমি রায় দিচ্ছি এই মুহূর্ত থেকে এই বর্বর মালিক ইহুদি আপনি আর এটা আপনার গর্ব বলে দাবি করবেন না। কথা কি বোঝা গেছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি, আপনি যেহেতু আমার এই দুই সাক্ষী দিবেন না, ইসলামী শরিয়াও এলাও করে না, তাহলে এর উপরে আমার আর কোনো কথা নাই। হাসি খুশি উনি চলে যাচ্ছেন। আপনারা বলেন, আমাদের দেশের কোন একটা জাস্টিস, কোন একটা বিচারক এর যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন রায় দেয়, অসুস্থ থাকবে, এর 14 গোষ্ঠী সুস্থ থাকবে, এই বুঝি আমরা মদিনার সনদে আমরা দেশ চালাই। এটা মদিনার সনদ না ওই জামানার যেটা ছিল ওইটা মদিনার সনদ? ওইটা ছিল মদিনার সনদ। হযরত আলী খুশি যুদ্ধে চলে যাচ্ছে। এবার ইহুদি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন একটু দাঁড়ান, আমার কয়েকটা কথা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। এবার ইহুদি মাননীয় আদালত চিফ জাস্টিস কাজী সুরাইয়কে লক্ষ্য করে বলেন, আপনাদের ধর্মে এত সুন্দর বিচার ব্যবস্থা আছে, এটা আমার জানা ছিল না। প্রধান বিচারপতি, এই যে লোহার বর্মটা আমার হাতে, এটা সত্যিকারের মালিক আমি নই, এটার মালিক আমিরুল মুমিনিন আলী। কথা ঠিক, এটা আমি চুরি করেছি, আমি তার দায় স্বীকার করলাম। এটা আপনাদের ধর্ম ব্যবস্থায় এত সুন্দর বিচার ব্যবস্থাপনা আছে, এটা আমার জানা ছিল না, আমি খুশি হয়ে গেছি। মেহেরবানি করে আমার এই কর্মটা আমি আপনার মাধ্যমে তার প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে চাই। হযরত আলীর কাছে লোহার কর্মটা ফেরত দিয়া বলেন, আমি এই সুন্দর বিচার ব্যবস্থার ধর্মের ভিতরে আমি দীক্ষিত হতে চাই, আমাকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে দেন। আমাকে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করান। চুরি করার দায়ে যা শাস্তি হয়, এই শাস্তি আমার উপরে আপনি বাস্তবায়ন করুন। শুধু কালিমা পড়ে আমার দায়িত্ব শেষ না, চুরি করবার কারণে যা আমার পানিশমেন্ট হয় সেটা আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ। কাজী সুরাই কালিমা পড়ায় দিলেন। হযরত আলী কাজী সুরাইকে ডাক দিয়া বলছেন, প্রধান বিচারপতিকে, মাননীয় আদালত, ইসলামের সৌন্দর্যতার প্রতি লক্ষ্য করে ইহুদি যখন কালিমা পড়েনি, আমার মাল আমার কাছে ফেরত দিয়েছে, আমি এতে আল্লাহর দরবারে খুশি। আমি ইহুদির প্রতি আমার কোনো অভিযোগ অনুযোগ নাই, এলিগেশন নাই। এই আপনার মাধ্যমে আমি আমার এই কর্মটা আবার আমি আমার এই মুসলমান ভাই থেকে ফেরত দিতে চাই। এদের প্রতি আমার আর এখন আর কোনো দাবি নাই, ক্ষমা করে দিলাম। আর আপনার আদালত থেকে আমি আমার অভিযোগটাকে উঠিয়ে নিলাম। আপনি ইহুদিকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। এখন তো আর ইহুদি নাই, সে আমার মুসলমান ভাই, আপনি তারে ক্ষমা করে দেন। চুরি করবার কারণে ইসলামিক মানদণ্ড, ইসলামিক বিধান মোতাবেক যেমন হাত কাটার বিধান আছে, আমি যখন ক্ষমা করে দিয়েছি, আপনার আদালত থেকে আশা করি আপনিও তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। কাজী সুরাই কান্না করে আর বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনার ন্যায় হায়াত দীর্ঘ করুক। আমি ভাবতেছিলাম আপনি না জানি আমার উপরে নারাজ হন কিনা। নারাজ হন আর যাই হন, আমার চাকরি থাকার যাক, নেই বিচারের ক্ষেত্রে আমি বিন্দু পরিমাণ ইলেকট্রিক করবো না নিয়ম করেছিলাম। ভেবেছিলাম আপনি হয়তো আমার বিরুদ্ধে হয়ে যেতে পারেন,
কিন্তু আমার এই ধারণাটা ভুল প্রমাণিত করলেন, আমি খুশি। আল্লাহ আপনার দীর্ঘায়িত করুন। আর এই বর্মটা মুসলিম ইহুদির কাছে দিয়া বর্মটা দিয়া বলেন, এটার মালিক এখন থেকে তুমি যাও, তোমার হাত কাটার বিধান রহিত করা হলো। যেহেতু এটার মালিক তিনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন, ইসলামী আদালতও তোমাকে ক্ষমা করে দিয়েছে। এটা হচ্ছে ন্যায় বিচার। আমাদের কাছে মনে হয় এটা কল্পনা কল্পনা কল্পনা, ঠিক না? যদি বলেন কল্পনা নয়, এইটা বাস্তবায়ন হয় কিন্তু দুনিয়ায়। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো। শুহাদা লিল্লাহ, আর আল্লাহর জন্য সাক্ষী দাও, আল্লাহর জন্য সাক্ষ্য দাও। সাক্ষ্য রাখার জন্য আওয়ালা আনফুসিকুম, যদিও হয় সাক্ষী তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইন, অথবা তোমাদের বাবা মার বিরুদ্ধে যায়, ওয়াল আকরাবিন, অথবা তোমাদের দল বল এদের কারো বিরুদ্ধে যদি চলে যায়, তথাপি সাক্ষী দাও। এটাই মুসলমানিত্ব, এটা মুসলমানিত্ব, এটা করো। এই সত্য সাক্ষ্যটা কিন্তু আগামী 12 তারিখে আমাদের দেশে হবে না, হওয়ার সম্ভাবনা কম। যে ধরনের বেশি শক্তির উত্থান দেখতেছি, ঠিক না? আজকে কয় তারিখ বলেন না কেন? আগামী 12 তারিখে কি নির্বাচন? জাতীয় নির্বাচন। মাথায় আছে তো নাকি? তোমার মাথায় আছে? টাকা টোকা কি নিছেন না নিবেন? নিছেন? ভোট কি বিক্রি করছেন না করবেন? করবেন না? কারা কারা একটু হাত দেখান তো আপনার ঘরে। মানে ভোট বিক্রি করবো না, করতে দিব না। আলহামদুলিল্লাহ। আরেকটা কাজ করবে, এখন আমাদের করণীয় নাকি, আমরা করবোটা কি? সত্য সাক্ষীর ব্যাখ্যা রাখবে। সত্য সাক্ষীর প্রধানত ব্যাখ্যা ব্যাখ্যা এই হিসাবের কথা তো আমাদের দেশে এখন বলা যাওয়ার কথা, ঠিক না? হিসাবের কথা বলাটাও কি? এই পাপে পাপিষ্ঠ হইয়া শহীদ উসমান হাদি শাহাদাত বরণ করল ন্যায় ইনসাফের কথা বলতে গিয়ে, ঠিক না? আজকে উসমান হাদির স্ত্রী এবং কয় মাসের 6 মাস না, এই 9 মাসের একটা বাচ্চাকে সারা রাত রাজপথে বসে থাকতে হয়। ইন্টারিম গভর্নমেন্ট বলেছিল ইনি থাকা অবস্থায় এটা বিচার করবেন, কিচ্ছু হয় নাই। এটা যেন হারায় গেছে, বিচারটা যেন হারায় গেছে, ঠিক না? বিচারটা যেন হারিয়ে গেছে। মনে হয় যেন এই হত্যাকাণ্ডের পেছনে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত, ঠিক না? মনে হয় এরকম জাজ্জল্যমান একটা হত্যাকাণ্ড প্রকাশ্যে দিবালোকে হয়েছে। সারা পৃথিবীকে হত্যাকাণ্ডের ব্যাপারে অবহিত জানে। আজ পর্যন্ত কেন এদের ব্যাপারে, শহীদ উসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে দেখবেন এখন কোথাও কোনো একটা কথাও নেই। আছে কোথাও কোনো শব্দই নাই। মানে এটা যেন হারিয়ে গেছে। এরা চাচ্ছে যে নির্বাচনী বৈতরণে এটা যেন হারিয়ে যায়। নির্বাচনের পরে নতুন আর একটা বিষয় সামনে আসবে, একের পরে ঘটনা আসবে, এটা যেন হারিয়ে যায়। এটাই চাচ্ছে, ঠিক না? বলছি, তবে আমরা উসমান হাদির বিচার চাই। বিচার এটা হতে হবে। এটা হচ্ছে নির্বাচনের কারণে, নির্বাচন যেন বন্ধন না হয়, নির্বাচনটাকে বাংলাদেশের আগামী নির্বাচনটাকে কিভাবে বন্ধন করতে হয়, নির্বাচনকে কিভাবে থামিয়ে দিতে হয়, এটার জন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের দেশে কাজ করতেছে। এটা আপনারা বুঝতে পারতেছেন তো? বিশেষ করে আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্র যে কোনো মূল্যে নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করতেছে। কথা বুঝতে পারছেন? এইটা কারণেই শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে দেশের সাধারণ মানুষ কিছুটা নীরবতা অবলম্বন করছে। তবে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এটার জন্য যত বড় আন্দোলনের দরকার, যা যা করার দরকার, এটাই দেশের মানুষ করবে ইনশাআল্লাহ। এটা শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা থাকবো না ইনশাআল্লাহ এটার পাশে। এখন আগামী তারিখে আমাদের একটা বড় সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য মানে ভোট মানে কি? সাক্ষ্য। আপনি যাকে আমানতটা দিচ্ছেন, ভোটটা যাকে দিচ্ছেন, আপনি
আপনি এই কথা নির্বাচিত করছেন, এই কথাটা, এই অথরিটিটা আপনি তাকে দিচ্ছেন। আপনি এমন এক ব্যক্তিকে আপনি আপনার আমানত ভোটটাকে নিয়ে জাতীয় সংসদে পাঠাচ্ছেন, যে লোকটা জাতীয় সংসদে গিয়ে আমাদের জন্য আইন প্রণয়ন করবে। কি প্রণয়ন করবে? এই জাতির জন্য কি প্রণয়ন করবে? আইন রচনা করবে, আইন বিচার করবে, তার মতামতের ভিত্তিতে আইন প্রণীত হবে। এটা একটা বিষয়। 2 নম্বর হলো, এই লোকগুলো যাদেরকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাবো, এই লোকগুলো যদি পাপিষ্ঠ হয়, এই লোকগুলো যদি দুর্নীতিবাদ হয়, এই লোকগুলো যদি হয় দ্বৈত নাগরিক। দ্বৈত নাগরিক বুঝেন? এক পা বাংলাদেশে আর এক পা বিদেশে। আসলে এরকম এক পা বাংলাদেশে আর এক পা বিদেশে। আমি শুরুতে আপনাদেরকে বলি, আমার এই কথাটা যারা শুনছেন, পরেও যারা শুনবেন, দ্বৈত নাগরিক বলতে কোন মানুষ যদি বাংলাদেশের আগামী নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে থাকে, আর আপনি যদি ওই অঞ্চলের ভোটার হয়ে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব, এই দ্বৈত নাগরিককে আপনার ভোট দেওয়া জায়েজ হবে না। কেন হবে না? এক পাতার এখানে আর এক পাতার বিদেশ। সে কখনোই দেশে চিন্তা করবে, আমাদের চিন্তা করবে, কোন কিছুই চিন্তা করবে। আর এই দ্বৈত নাগরিকত্ব যাদের আছে, এরা মূলত এই দেশের মানুষগুলোকে ইউজ করে, টিস্যুর মতো ইউজ করে। প্রয়োজন শেষ, টিস্যু আমরা যাতে ফেলে দেই, ওরা ওইভাবে আমাদেরকে ফেলে দেয়। ঠিক কিনা? এ কারণে এদেরকে কি করা দরকার? বয়কট করা দরকার। 1 নাম্বার, দ্বৈত নাগরিকদেরকে আমরা আমাদের আমানত দিব। 2 নাম্বার, কোন চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, চাঁদাবাজ, ধর্ষণকারী, মানুষ হত্যাকারী, অনেক মানুষ হত্যার মামলা তার ঘাড়ের মধ্যে আছে, এমন ব্যক্তি যদি হয় ক্যান্ডিডেট, এমন দুর্দর্শ সন্ত্রাসীকে আপনার জন্য আপনার আমানত ভোট দেওয়া কখনোই জায়েজ হবে হওয়ার কোন সুযোগ। ওই যে আমি শুরুতে বললাম, আল্লাহ মানুষকে দাবি করছেন কেন? আল্লাহ তাদেরকে একটা আকল দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, কোনটা নেই, কোনটা অন্যায়, কোন মানুষটা সৎ, কোন মানুষটা অসৎ, এইটা বুঝবার একটা ক্ষমতা চিত্রাটা জন্মগত ভাবে আল্লাহ মানুষকে দিয়েছে। ঠিক কিনা? যদি বলে একটা মানুষ জন্মগত ভাবে মোটামুটি এটা বুঝে, কে ভালো কে মন্দ, এটা বোঝার ক্ষমতা তার। এখন কেউ যদি জ্ঞানী শোনে একজন নাস্তিক মনোভাবাপন্ন ব্যক্তিকে ইসলামিক অনুশাসন পছন্দ করে না, ন্যায় ইনসাফের দ্বার ধারে না, দ্বৈত নাগরিক, করে সন্ত্রাসী, করে মানুষের উপর অত্যাচার, জনগণের সম্পদ মেরে দেয়, দুর্নীতির বহু মামলা, ব্যাংক ডাকাতের মামলা তার উপরে, এমন ব্যক্তিকে জেনে বুঝি কেউ যদি আমানত দেয়, ভোট দেয়, তাহলে এই লোকটা অন্যায় চর্চা করলো, আমানতের খেয়ানত, আমানতের কি করলো? যে আমানতের খেয়ানত করে, এটা একটা মুনাফিকের প্রকৃষ্ট বড় আলামত। আয়াত মুনাফিকিনা সালাসা, মুনাফিকের বড় 3টা আলামত আছে। এর মধ্যে একটা আলামত হচ্ছে সে আমানতের খেয়ানত করে। আমরা যেন এই খেয়ানতটা কেউ না করি। আপনারা খেয়াল রাখবেন, আমি গত দুবাইও বলেছি, এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি কোন মার্কার পক্ষে কথা বলতেছি, আপনারা এই মার্কায় ভোট দেন এমন কথা বলতেছি, বা এই দলটাতে ভোট দেন এটা বলতেছি। আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমি একজন খতিব হিসাবে, আমি একজন দায়িত্বশীল হিসাবে, আপনারা যারা এখানে আসেন, আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া, নির্দেশনা দেওয়া, কি করবেন কি করবেন না, কোনটা করতে পারবেন কোনটা করা যায় না, এটা বলে আমার দায়িত্ব। ঠিক কিনা? বলে এটা বলে আমার দায়িত্ব। কোন দল নয়, আপনি কোন মার্কাও নয়। আপনি দেখবেন এই ব্যক্তিটাকে আপনি ভোটটা দিচ্ছেন, সে কোন দলের লোক, কোন মার্কাটা, এই মার্কাও ম্যাটার করে না, কোন দল করে সেটাও ম্যাটার করে না, দলটা ছোট না বড় সেটাও ম্যাটার করে না। আপনি দেখবেন আপনি আপনার আমানতটা যাকে দিচ্ছেন, এই লোকটা ইনসাফ রাখে না, সে নিজে ইনসাফ করে, এটা আপনার দেখা দরকার। এই লোকটা ইসলামে
বহির্ভূত কোনো কাজ করে কিনা এটা আপনার দেখা দরকার। ইসলামকে শুধু মুখে ব্যবহার করে এমন লোকও আছে ইসলামী দল করে, কিন্তু ইসলামের কোনো কিছু ওর মাঝে খুঁজে পাওয়া যায় না। সেই ইসলামের নাম দিয়ে আপনার সামনে যতই আসো, আপনি তাকে ভোটটা দিতে পারেন। আপনি ভোট দিবেন এমন এক ব্যক্তিকে যে লোকটা আমানত, সৎ, ইনসাফ, ইনসাফকার, যে কখনোই আপনার এই ভোটের আমানত নিয়ে আপনার সাথে বেইমানি করবে না। এখন আপনি মনে করেন একটা লোকের এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছে, ও সংসদে গিয়া মদ জায়েজ করবার জন্য আইন বানাইছে। কি বানাইছে? মদটা যেন স্বাভাবিকভাবে সবাই পান করতে পারে এই জন্য সংসদে আইন। এরকম বিরুদ্ধমান হয়েছে কিন্তু আমাদের দেশে, হয়েছে না? এখন এরা এই সংসদ সদস্যরা এই মদটাকে হালাল করবার জন্য, মানে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা এটার মধ্যে সিগনেচার করছে। এই যে এমপি মদকে জায়েজ করবার জন্য সিগনেচার করলো, আর এইরকম একটা মদের পক্ষের মানুষকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাইছেন, ও যেমন পাপিষ্ঠ আপনি হবেন পাপিষ্ঠ। যে ভোট দিবেন আপনি এমন পাপিষ্ঠ। আপনার একটা আমানতের কারণে, আপনার একটা ভোট প্রদানের মাধ্যমে কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন ভাবাপন্ন ব্যক্তি যদি নির্বাচিত হয়ে নাস্তিকতা চর্চা করে, ইসলামিক কৃষ্টি কালচার সমাজে, রাষ্ট্রে পরিচালিত করার চেষ্টা করে, কোন ব্যক্তি যদি আপনার ভোট পেয়ে তারপরে সে সন্ত্রাসী আর চাঁদাবাজি করার সুযোগ পেয়ে যায়, আপনি যদি মনে করেন এই কাজগুলো সে করতে পারে, তাহলে এই লোককে ভোট দেওয়া আপনার জন্য বিন্দু পরিমাণ জায়েজ নাই, বিন্দু পরিমাণ জায়েজ। আপনি নাকি ভোট দিতে পারবেন না। কি করা? যারা মনে করবেন এই ক্ষেত্রে আমানত রক্ষা করবে, আপনার কনফিডেন্স আছে যে এই লোকটা নাস্তিকতা চর্চা করবে না, এই লোকটা কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন রচনা করবে না, মুসলিম মিল্লাতের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে কোনো আইন রচনা করবে না, সে নির্বাচিত হোক আর না হোক, আপনার আমানতটা আপনি তাকে দিয়ে আসেন। যদি মনে করেন এটা সম্ভব না, চুপ থাকেন, আপনার ভোট দেওয়ার দরকারই নেই। কথা বুঝতে পারছেন? আপনি কোন চুর বদমাইশ সে তো ভোট দিতে পারেন না। কথা বলেন না কেন? এটা তো করা যায় না, এটা করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে নির্বাচনে একটা ব্যালট বাক্স আসবে, একটা তো ভোটের, আপনি কোন দলে ভোট দিবেন, কারে নির্বাচিত করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার করেন। তবে আমরা আমাদের জায়গা থেকে, এবং আমাদেরকে এটা বলা হয়েছে, আমরা দায়িত্বশীল বলতেছি, আমাদের দেশে যে একটা পরিবর্তন হলো, এই গণভোটের একটা আয়োজন হয়েছে। গণভোট, এটা এমপি নির্বাচনের ভোট না, গণভোট। আমরা আমাদের কতটুকু অধিকার নিয়ে রাষ্ট্রে বাঁচতে পারবো আগামী দিনগুলোতে, দেশের সাধারণ মানুষের অধিকার কতটুকু সংরক্ষিত থাকবে, এটার জন্য একটা গণভোটের বাক্স থাকবে। সম্ভবত এটা গোলাপি রঙের না কোন রঙের একটা বাক্স থাকবে, বললো সরকার আমাদেরকে বললো। এই ভোটে একটা না ভোট দেওয়া, কি ভোট দেওয়া, এখানে না ভোটের একটা অপশন থাকবে, না ভোটের একটা অপশন থাকবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে, আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে বলছি, রাষ্ট্রের সংস্কারের প্রয়োজন আছে কিনা, আর যদি কথা বলে প্রয়োজন আছে কিনা। সরকার 2024 সালে ক্ষমতায় আসার পরে 26 জুলাই একটা ভাষণ দিয়েছিল ডক্টর ইউনূস সাহেব। ভাষণে তিনি বলেছিলেন, আমার সরকার, আমার এই ইন্টারিম গভর্নমেন্ট, আমার এই মানে অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের অ্যাডভাইজার আমরা যারা আছি, আমি চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে, অর্থাৎ আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমার সরকারে যারা থাকবে, এবং রাষ্ট্রের যত শ্রেণীর আমলা আছে, সমস্ত আমলাদের সম্পদের বিবরণী জনগণের সামনে পেশ করা হবে। 10 দিনের একটা কার্য দিবসের একটা আলটিমেটাম দিয়েছে। কয়দিনের? আপনারা কি ভুলে গেছেন? আমার মনে হয় আনাদে কিছু বলেন না, ভুলে গেছেন মনে হয়। ইউনূস সাহেব নিজে বলছেন, যারা আন্তর্জাতিক একটা পরিস্থিতি আছে, সারা বিশ্বে যার একটা মূল্যায়ন আছে, তিনি বলছেন যে আমি সহ আমার সরকারের সকল সদস্যরা এবং আমার রাষ্ট্রের যত আমলা আছে, সচিব, উপসচিব যারা আছে, সবার সম্পদের বিবরণী আপনাদের সবার সামনে পেশ করা হবে। এই কথাটা শুনেন নাই আপনারা?
আজ পর্যন্ত কি আমাদের দেশের কোন এই অ্যাডভাইজার, আমাদের দেশের কোন আমলা, কোন সচিব, উপসচিবের সম্পদের বিবরণ আপনারা পেয়েছেন? ইউনূস সরকার আর আছে কয়দিন? হ্যাঁ, আর 5 দিন, আর 5-6 দিনই তো, এই তো 2 বছরে যেটা হয় নাই, আপনারা কি মনে করেন এই 5-6 দিনে হয়ে যাবে? এটা কি বিশ্বাস? এটা শয়তানও বিশ্বাস করবে এই দেশে? কিন্তু শয়তানও বিশ্বাস করবে না। এর মানে হলো দেশের সমস্ত মানুষ জানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ঘোষণা দেওয়ার পরেও, 10 দিনের আলটিমেটাম দেওয়ার পরেও রাষ্ট্রের আমলারা, সচিবরা, রাষ্ট্রের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছে, প্রশাসনিক ক্ষমতায় যারা বসে আছে, এরা কেউ তাদের সম্পদের বিবরণ জাতির সামনে পেশ করতে চায় না। পেশ করার ন্যূনতম মানসিকতা এদের নাই। যদি থাকতো তাহলে জাতির সামনে তাদের সম্পদের বিবরণ দিত। সম্পদের বিবরণ দেওয়ার মতো সচ্চা হোসেনের নাই। কারণ ওরা যে কয় টাকার চাকরি করে, এই কয় টাকা দিয়ে এত বড় বাড়ির মালিক হওয়া সম্ভব নয় তাদের, ঠিক কিনা তিনি বলেন? যে কয় টাকা বেতন পায়, এই কয় টাকা দিয়ে এত বিশাল বড় রিসোর্ট করে এদের দ্বারা সম্ভব নয়। যে কয় টাকা বেতন পায়, এদের দ্বারা বিদেশে বাড়ি কিনা সম্ভব নয়, ঠিক কিনা তিনি বলেন? তো এই হিসাব জাতির সামনে আসলে তো চোর প্রমাণিত হয়ে যাবে। তো কোন চোর কি বলবে যে আমি যে চুরি করছি এটা বিস্তারিত বিবরণ আপনাদের সামনে দিব আগামী 10 দিনের মধ্যে? এটা কি হয়? তাহলে এই চোরগুলো কিন্তু ধরার দরকার আছে না? আপনারা কথা বুঝতেছেন না? ভাই, ফাংশনাল একটা রাষ্ট্রের 54 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এইটা আমি তো মনে করি গত 2 বছর ইউনূস সরকার নামে মাত্র বসেছিল চেয়ারগুলোর মধ্যে। রাষ্ট্র পরিচালনা ইউনূস সরকার ছিল না। রাষ্ট্র পরিচালনা করেছে দেশের আমলারা, ঠিক কিনা তুমি বলেন? উপদেষ্টারা বলছে 30, আমলারা করছে আরেক 30। উপদেষ্টারা বলে এক কথা, আমলারা বলে আরেক কথা, ঠিক কিনা? এই যে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব, যে সরকারি ক্ষমতায় আসুক আগামীতে, কে আসবে ক্ষমতায় আমরা জানি না, কিন্তু এই আমলাতন্ত্র যদি ভাঙ্গা না হয় তাহলে রাষ্ট্রের নাগরিকদের যে অধিকার আছে কিন্তু এই দেশের মানুষের ভুলে যেতে হবে। কোন রাজনৈতিক দলও চাবে না এই আমলাতান্ত্রিক জটিলতা ভাঙব, কারণ তারাও আমলাদেরকে যারা রাষ্ট্র চালাইতে পারে না। এটার একটা সমাধান হওয়া দরকার আছে কিনা? এবং একটা দল বারবার আমাদেরকে শাসন করবে, এটার পরিবর্তনের দরকার আছে না? এক ব্যক্তি মরণ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী থাকবে, এটা পরিবর্তনের দরকার আছে কিনা? অথবা দেশ ছেড়ে পালায় যাওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে। বাংলাদেশের মানুষ বুঝছিল যে আমাদের হাসিনা মরার আগে আর এই দেশে কেউ প্রধানমন্ত্রী হওয়ার শব্দ দেখতে পারে না। কথা বলেন না কেন? এটা মোটামুটি এই দেশের মানুষ না, এই দেশের শয়তান রোগীরা হয়ে গেছিল না যে অন্তত পক্ষে প্রধানমন্ত্রী নিয়ে নির্বাচন করা যাবে। এই ব্যক্তি পালানোর আগ পর্যন্তই এই দেশের কেউ বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করছেন নাকি? আমি মাঝে মধ্যে এখনো আটকে যাই, ঘটনাটা ঘটছে কি হইল? আসলে কি আমরা বাস্তবে আসি না স্বপ্ন দেখতেছি এখনো? মাঝে মধ্যে এটা মনে হয় কিভাবে কি হইল, মানে তারা কি ওভার কনফিডেন্স নিয়ে ভীষণ 2041 ভীষণ 2041 সাল সাজিয়েছিল এবং আমাদেরকে শুনিয়েছিল যা চিন্তা করার 41 সালের পরে করে, ঠিক না? এটা শোনাইছিল আমাদেরকে। কি থেকে কি হয়ে গেল নিজেরা বুঝতে পারি না। আপনারা বলেন আল্লাহ যদি করতে পারে, করেন, চান তাহলে আল্লাহ এমনি করেন, ঠিক না? এটা তো কোনো সিস্টেম না। একটা মানুষ যদি মনে করে যে না মরণ পর্যন্ত আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকবো, এইটা কোন সিস্টেম? এটা হইতে পারে না। এক লোক বারবার প্রধানমন্ত্রী হওয়া সিস্টেম যখন চালু থাকে তখন সে অটোমেটিক্যালি স্বৈরাচার হয়ে যায়, তার মনস্তাত্ত্বিক ভাবে সে স্বৈরাচার হয়ে যায়, ঠিক না? তখন দেখবে যে আমাকে পথ থেকে সরাবার কেউ নাই, মনস্তাত্ত্বিক ভাবে সে স্বৈরাচার হয়। এই হার ভোটের মাধ্যমে আমরা যেগুলো পাবো এর মধ্যে প্রথমত হচ্ছে এক ব্যক্তি 2 বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে না। যদি আপনি হা ভোটটা দেন তাহলে এই বিধানটা চালু হবে। আপনারা কি এটা চান না?
এক ব্যক্তি বারবার নির্বাচিত হোক, এটা কি আপনারা চান নাকি? একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হয়ে যাক মরণ পর্যন্ত একেবারে, অথবা দেশ করে পালায় যাওয়ার আগ পর্যন্ত, এটা কি আপনারা চান? যদি না চান তাহলে হ্যাঁ ভোটে অবশ্যই আপনাকে সমর্থন দিতে হবে, হ্যাঁ ভোটটা আপনাকে দিতে হবে। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? এটা আপনাদের মাথায় আছে তো ইনশাআল্লাহ? এরপরে এই যে রাষ্ট্র থেকে এই যে দুর্নীতি সরাবার জন্য যা যা করার দরকার, এবং জুলাই কোনো অভ্যুত্থান নেই, এতগুলো 1400 মানুষ প্রাণ হারালো, 30,000 মানুষ বন্ধুত্ব বরণ করলো, এটার বিচার হওয়া দরকার না? আপনারা কি এটার বিচার চান না? শহীদ উসমান হাদির হত্যার বিচার চান না? মুগ্ধের বিচার চান না? আবু সাইদের বিচার চান না? যদি বিচার চান তাহলে হ্যাঁ ভোটে আপনার সমর্থন দেওয়া ছাড়া কোনো রাস্তা। এখন আপনারা আমার বলতে অনেকেই, আমি তো দেখি যে এই দেশে হ্যাঁ ভোট এমনি নির্বাচিত হওয়ার কথা। আমি দেখছি জামাতের আমিরও বলে হ্যাঁ ভোটে আপনারা হ্যাঁ ভোট দেন। আমরা ওই দিন দেখলাম বিএনপির চেয়ারপারসন যেমন তারেক রহমান সাহেবও বলছেন আপনারা হ্যাঁ ভোটে সিল মারে। তাহলে এই দেশে আছে কি আর? হ্যাঁ ভোট তো এমনিতেও যুক্ত হওয়ার কথা। এই কথা বলেন না কেন আপনারা? একটা দল আছে যার নাম হচ্ছে নাকি কি এক পার্টি, যিনি মারা গেছেন, হ্যাঁ জাতীয় পার্টি, যারা আমি দলের নাম বলতে চাই না। আমি যতটুকু শুনছি সংবাদ মাধ্যমে ওনারা শুধু এটার বিরোধিতা করে যে আপনারা হ্যাঁ ভোট দিয়ে না, আপনারা না ভোট দেন। আপনারা বলেন আচ্ছা এটা বলতেই পারে, এটা একটা রাষ্ট্রে কেউ আপনি কেউ না বলবে কেউ না বলবে, এটা তাদের নিজস্ব অধিকার, বলো, এটা আমাদের কোনো সমস্যা না। কিন্তু আমার তো মনে হয় যে যারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এটা তো আমার মনে হয় সারা বাংলাদেশে 30%, 100-এর মধ্যে 3% ভোটও তাদের, মানে 100 মানুষের মধ্যে 3 জন মানুষের এদেরকে সমর্থন করে বলে আমার মনে হয় না। তাহলে এইটা কোনো কথার মধ্যেই পড়ে না। ভাই কথা বলে না কেন? এটা কোনো কথার মধ্যেই পড়ে না। এটা পাগলের একটা প্রলাপ মাত্র, পাগলের প্রলাপ, এটা আমরা ধরে নিব, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু যেই দলগুলো সামনে বলছেন, বড় দুইটা দল যে বাংলাদেশে এই মুহূর্তে, একটা হলো কি এই বিএনপি, একটা হলো জামাত, এই দলের যারা প্রধান তারা বলতেছে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে রায় দেন। তাহলে আপনারা নির্বাচনে ভোট কারে দিবেন, প্রধানমন্ত্রী কারে বানাবেন, এটা নিয়ে হয়তো তারা হেসরা হইতে পারে, কিন্তু হ্যাঁ ভোট যে জয়যুক্ত হবে এটা নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা। যদি আমরা মনে করি যে হ্যাঁ ভোটে পরাজিত হয়েছে, না ভোট জয়যুক্ত হয়েছে, তাহলে বুঝে দিতে হবে কথা একরকম আর ভিতরে কাজ একরকম। কেউ যদি কথা বলে একটা আর পরে যদি আর একটা, আমি আর বললাম না পারি, আমি বললে তারা শিখতে দেবেন আপনারা, আমি আর বললাম না। যারা মুখে বলে একটা আর বাস্তবে করে, কি সমস্যা? জামাতের লোকজন যদি বলে যে আপনারা প্রকাশ্যে যদি বলে যে আপনারা হ্যাঁ ভোট দেন, আর ওইখানে গিয়ে যদি না ভোট দেয়, এটা কি কথা কাজে মিল রইল? যদি বিএনপি এই কাজ করে কথা কাজে মিল রইল? অথবা ইসলামিক দলগুলো যারাই আছে, আমি দেখলাম চরমনের দল, চরমনের বিষয় তো বলছে যে আপনারা হ্যাঁ ভোটে রাইট দেন। আমি তো মনে করি সবাই বলছে, মাত্র একটা দল ছাড়া সবাই বলছে তারা হ্যাঁ ভোটে যুক্ত হয়, ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা আসলে যেমন আমি কোন রাজনৈতিক দল করি না, এটা আমি আগেও বলছি, আমি আজকেও বলছি, আমি দেশের প্রচলিত রাজনৈতিক কোন দলের সাথে আমার সম্পৃক্ততা নেই। আপনারা কোন মার্কায় ভোট দিবেন, কারে ভোট দিবেন, এটা একাউন্টে আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু ভোটগুলো দেওয়ার যে ক্রাইটেরিয়া আছে, আমি তার শুধু এই নিয়ম কারণ নিয়ে আপনাদের সামনে দিয়ে একটা কথা বললাম। এই যে একটা সুন্দর শাসন ব্যবস্থার কথা বললাম, আজকে আমাদের রাষ্ট্রের আদালত গুলো যদি এমন ভাবে বিচার হইতো, তাহলে এই দেশের নিরাপরাধ মানুষকে হাজার হাজার মানুষ জেলখানায় থাকতো। এই দেশের অপরাধীরা কয়েক শত মামলার আসামি, কয়েকটা মানুষ হত্যার আসামি, এই মানুষগুলো বুক ফুলায় বলতেছে রাস্তাঘাটে, ঠিক না ভাই? তাহলে এই অনাচারটা বন্ধ হওয়ার দরকার আছে কিনা? তাহলে আমাদের বুঝে শুনে একটু সিদ্ধান্ত নেওয়া দরকার, ঠিক না? বারবার গর্তে পা দেওয়াটা ঠিক হবে না আমাদের, ঠিক না? আমরা যদি যেমন আমরা বলছি, এর আগে আগে বলেছি, যে জাতি নিজেরা চেষ্টা করে না, যে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা নিজেরা করে না, আল্লাহ কখনো তাদের ভাগ্য পরিবর্তন করে, এটা আমাদের মাথায় একটা দরকার। আল্লাহ তো সিদ্ধান্ত করুন। আর একটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবেন, আমাদের সারা বিশ্ব ফুটবল ইত্যাদি
এফসাইন একটা ফাইল উন্মোচিত হয়েছে। সারা বিশ্ব জুড়ে তোলপা। আপনারা কিছু খবর জানেন এটা? জানেন না। আমাদের দেশে দেখবেন নারীবাদীদের একটা বড় অংশ আছে। তারা নারীবাদীদের ইমাম বানাইছে বেগম রোকেয়ারে। এই বেগম রোকেয়ার দিকে আদর্শ এবং এই নারীবাদীরা অর্থাৎ এই নারীবাদীরা পশ্চিমাদের সমস্ত অনুশাসন ফলো করে। এরা বলে আমাদের দেশে নারীদের ক্ষমতায়নের দরকার, নারীরা চাকরি করবে, নারীরা কি করিয়া অফিসে গেল না গেল এটা তাদের ব্যাপার, নাচবে গাইবে মদ খাবে, কি করবে না করবে এখন তাদের ব্যাপার। এরা নারীদেরকে নিয়ে খুব ব্যস্ত। পশ্চিমারা নারী অধিকার নিয়ে খুব ব্যস্ত। অথচ এফস্টেইন ফাইল উন্মোচিত হওয়ার পরে আপনারা কি এটা খবর আসছে কিনা রাখছেন কিনা আমরা জানি না। এফস্টেইন ফাইল উন্মোচিত হওয়ার পরে গোটা পশ্চিমা বিশ্বে যত রাজনৈতিক নেতা আছে সবাই নারীদেরকে অপমান করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে। যে রুমে ধর্ষণ করেছে এই রুমের সামনে মাটিচাপাটি হত্যা করেছে। ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবী বর্তমান সময়ে একদম প্রমাণিত ফেরাউন। এক্স্যাক্টলি কেমন জানি আমার মনে হয় যে ওই ফেরাউনের মতো মনে হয়। মূল ফেরাউন যেটা ছিল ওই ফেরাউন মনে হয় এমনই ছিল। হ্যাঁ, এরা বাচ্চাদের অধিকার নিয়ে আন্দোলন করে, আমাদেরকে বলে বাচ্চাদের অধিকার রক্ষা করার জন্য, মেয়েদের অধিকার রক্ষা করার জন্য, মহিলাদের অধিকার রক্ষা করার জন্য। আর এফস্টাইন ফাইল খুলবার পরে উন্মোচিত হওয়ার পরে ওই দ্বীপে ওরা শুধু ছোট ছোট নাবালিকা বাচ্চাদেরকে ধর্ষণ করে নাই, বাচ্চাগুলোকে হত্যা করেছে। এবং এই বাচ্চাগুলো নারী ভুঁড়ি বের করে এটার ভিতরে যে ময়লা আবর্জনা ছিল এই ময়লা আবর্জনা ওরা খেয়েছে। এবং এই বাচ্চাগুলোর দেহটাকে স্যুপ বানায়, স্যুপ থাই স্যুপ যেমনি আমরা বানাই, মুরগির স্যুপ আমরা যেমনি বানাই, এভাবে বাচ্চাদেরকে কেটে টুকরা টুকরা করে ছোট ছোট মেয়ে বাচ্চাগুলোকে হত্যা করে এই বাচ্চাগুলোর মানব দেহ দিয়া স্যুপ বানায় ওরা খায়। ওরা গোটা দুনিয়ার মধ্যে বলে এরা নাকি মানবাধিকার রক্ষা করে। বলে এরা কি জুড়ে বলেন পশ্চিমারা কি রাষ্ট্র বলেন, জুড়ে বলেন এরা শয়তান, এরা নব্যতাচ্ছা, ঠিক কিনা জুড়ে বলুন। এরা ফেরাউনের উত্তরসূরি। এই পশ্চিমাদের কোন অপসংস্কৃতি পশ্চিমারা যা বলে, এই ওয়েস্টার্ন কালচার থেকে যা বলে, ইউরোপ আমেরিকানরা যা বলে, বাস্তবে কিন্তু তা। আচ্ছা, মুসলমানদের কাছে আমাদের কাছে মানুষের গোশত দিয়া স্যুপ বানানো এটা কোন সুস্থ মানুষ পরিকল্পনা করতে পারে? কোন মুসলমান এটা ভাবতে পারে? মানুষের মাংস খাওয়া কি মুসলমানদের জন্য দায়? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। একটার পর একটা নোংরামি ওদের বের হচ্ছে। অথচ যে অপরাধগুলোর সাথে মুসলমানদের কোন ন্যূনতম সম্পৃক্ততা। আমরাও আমাদের ভিতরেও এমন, এই যে বললাম না আমাদের সম্পদ বাড়ছে, শিক্ষা শিক্ষা বাড়ছে, সব বাড়ছে, কিন্তু অমানসিক একটা আমরা এই সমাজ ব্যবস্থা নিজেদের মধ্যে ইনসাফ, আদল, ইহসান এটা আমাদের মধ্যে নেই। আমি তো অবাক হয়ে গেছি। আমি ভাবছি এই ধরনের কাণ্ড সারা দুনিয়াতে কোথাও চলে না, এটা ওরা করছে। আর একটা ঘটনা সামনে আসলো, আমাদের বিমানের এমপি, বাংলাদেশ বিমানের এমপি, তার বাড়িতে যে কাজের একটা মেয়ে থাকতো, দেখছেন অবস্থা। আপনি ভাবতে পারেন একটা মানুষ কিভাবে এই কাজ করতে পারে? মেয়েটাকে বাথরুমে খাইতে দিত, বাথরুমেই শুইতে দিত, অনেক খুন্তি ছেঁকা দিতে দিতে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। একটা চতুষ্পদ জানোয়ারকে আপনি শাস্তি দেন না, অথচ সে বাংলাদেশের একজন একটা বিশাল বড় সংস্থা প্রধান, তার পরিবারেরই ঘটনা। আমাদের সমাজের এলিট যারা বিশ্বাস করো এরা মানুষের সামনে যা বলে এরা ভিতরে তা করে। আমরা আমাদের মাদ্রাসার একটা ছোট বাচ্চা, আমাদের বাচ্চা উস্তাদ অনেক সময় রাগারাগি করলে বাচ্চাদের একটু পিটায়। তো চেয়ারম্যান সাহেব খুব এটা নিয়ে যেমন খুব সতর্ক, আমিও খুব সতর্ক না বাচ্চাদেরকে মারা। একটু দাগ হইলে আমরা এটা মানতে পারি না, শাসন করতে হয়, মাঝে মধ্যে তো করতে হয়, শাসন করার প্রয়োজন পড়ে না। একটা রুমে যদি 20টা বাচ্চা চিৎকার করে একটা রুমে,
রাত 3-24 ঘন্টার মধ্যে 2-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় একটু ঘুমের ব্যবস্থা আছে, বাকি সবটুকু সময় ওরা চিৎকার করছে। আপনি সুস্থ থাকতে পারবেন? মাথা কাজ করবে? এইরকম একটা যন্ত্রণায় উস্তাদরা থাকে। একটা ফ্লোরের মধ্যে 100-150 ছাত্র, এই ফ্লোরটার মধ্যে 150 বাচ্চা। ওরা মানে কি মুখ আটকে রাখা যায়? এদের কাজে দুষ্টামি করা, মাথা গরম হয়ে থাকে। তাও মাঝে মধ্যে যদি পিছনে দিয়ে তাহলে আপনার উস্তাদকে জবাব দিতে হবে। একটা বাচ্চার গায়ে একটা আঁচল লাগলে আমরা কষ্ট পাই, আর এই মেয়েটা কি হালাত করছে, জঘন্য হালাত করছে। এটা কোনো মানুষ বরদাস্ত করতে পারে? এস্টাইন ফাইলের শিক্ষা যারা নিয়েছে, এই পশ্চিমাদের শিক্ষায় যারা শিক্ষিত, এগুলো নিয়ে যারা গর্ব করে, বুকের মধ্যে একটা কুকুরের কি বলে এটা লেজ লাগাবার সাথে সাথে নিজেদেরকে জেন্টলম্যান মনে করে বাংলাদেশের সংস্কৃতির সাথে মুসলমানদের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই। শুনুন, মানুষ হওয়াকে মানুষ মানবতা চর্চা করুন, এটা দরকার আছে কিনা? ইনসাফটা অন্তত আনুন, ইনসাফটা আনুন। রাসূল বলেন তোমরা যা খাও তোমাদের দাস দাসী তোমাদের চাকর বাকর এদেরকে তাই খেতে দাও। আমাদের তো বিবিদের হাতের বাসনা বলে নাই? তবে আপনারা রাগ করছেন কি কথা বলছেন? বিবিদের হাতের বাসনা বলেন নাই? তোমরা যা খাও তোমাদের দাস দাসী চাকর বাকর যারা আছে এদেরকে তাই খাওয়াও। আর এই মেয়েটার কি হালত করছে? নাম কিন্তু ভাই আসো ইনসাফ করবেন। মানুষ ধর্ম মানুষকে ইনসাফ শিক্ষা দেয়, যার মধ্যে ইনসাফ নাই, ন্যায় অন্যায়টা বুঝে না, এই লোক নামাজ পড়লে কি, রোজা রাখলেই কি, আর হজ করলে কি, ধর্মের মূল স্পিরিট তার মধ্যে কাজ করে। আসেন আল্লাহ তাআলা আমাদেরকে ধার্মিক হওয়ার তৌফিক দান করুন, ইনসাফদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আমারও বলছি, অনুরোধ করছি, আমি কিন্তু কোনো দলের দালালি করি নাই, আমি কোনো দল করি নাই দেশে। অনেকে মনে মনে ভাবতে পারেন যে হুজুর আপনি যে কথা বলেন মনে হয় যেন রাজনীতি করে, অনেকে লেখেও আমি নাকি রাজনীতি করি। আমি পর্যন্ত কোনো রাজনীতি করি না, মানে আমার রাজনীতি না যায় আমি এটা বলছি না। রাজনীতি করার দরকার অবশ্যই, প্রয়োজন আছে, ইসলামী রাজনীতি করার দরকার আছে না? ইনসাফকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না? কিছু না, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, এটা আপনাদেরকে জানাইলাম আর কি। আবার আমার কোনো দলের রেসপন্সার মানেন না, আপনি মনে হয় কোনো দলের রেসপন্সারি করছেন, এই করছেন সেই করছেন না। আমি কোনো নির্দিষ্ট দলের পক্ষে কথা বলি নাই, কোনো নির্দিষ্ট মার্কার পক্ষে কথা বলি নাই। আমি আপনাদেরকে মেসেজ দিয়েছি, আপনি লোকটা দেখবেন ইনসাফটা কিনা, সৎ মানুষ কিনা, ভালো মানুষ কিনা, আল্লাহর ভয় তার মধ্যে আছে কিনা, চুরি সাওয়ারি এই বদভ্যাস মধ্যে আছে কিনা এটাও দেখার দরকার। যদি এগুলো না থাকে, কোন দল করে কি মার্কা এটা আপনার দেখার দরকার নেই, আপনি তার ভোটটা দিয়া আসতে পারে। আর যদি আমার সৎ মানুষ খুঁজে না পান, চুপ করে বসে থাকেন, ওখানে গিয়া ভোটটা দিয়ে চলে আসেন। কথা কি বোঝা গেছে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।